12.3 কিলোমিটার, প্রায় 15 কোটি টাকা হবে আজকে এই রাস্তা, এই যে রাস্তাটা যেটা হবে তার শিলান্যাস করা হবে। কতটা সুবিধা হবে এলাকা? আরে কতটা রাস্তা, মেন যেটা হচ্ছে জলপাই থেকে যারা ভোরের আলো আসে, রাস্তাটা খারাপের জন্য বটতলা হয়ে ঘুরে আসে, বটতলা সেই হয়তো ঘুরে আসতে হবে। এই রাস্তাটা হওয়ার ফলে জলপাই থেকে যারা ভোরের আলো আসবে আর কি, এবং আপনারা নিশ্চয়ই জানেন ভোরের আলো শনিবার এবং রোববার হাজারো লোক, ছোটো গাড়ি, প্রচুর গাড়ি আছে। আচ্ছা, এই রাস্তাটা হওয়ার পরে জলপাইগুড়ি, বিশেষ করে জলপাইগুড়ি, পাহাড়পুর, পাতকাটা, তারপরে ওদিকে মন্ডলঘাট থেকে শুরু করে বাহাদুর থেকে শুরু করে ওই এলাকার লোক, যে আমাদের গাজলডোবা যেটা আছে ভোরের আলোর দিকটা আছে, তাদের কয়েক হাজার লোকের সুবিধা, মানে পর্যটকদের অনেক সুবিধা হবে এই রাস্তা। পর্যটকদের জন্য তো বারবার ডিএমকে এর আগেও আমি বলেছিলাম, নিশ্চয়ই দেখেছেন ডিএমের মাধ্যমে প্রচুর রাস্তার কাজ হচ্ছে। এর আগেও দেখেছেন রাজগঞ্জ বিধানে প্রায় 8 থেকে 9খানা কাজের শুরু হয়েছে, এবং আজকেও এটা ভোরের আলো বিশেষ করে পর্যটকদের জন্য প্রায় 12.5 কিলোমিটার, প্রায় 15 কোটি টাকা ব্যয় রাস্তার শিলান্যাস করা হলো। আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে আমাদের মধ্যে যেমন আছে আমাদের প্রাক্তন প্রধান, আমাদের রঞ্জিত মণ্ডল থেকে দুজন আছে, আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের সভাপতি আমাদের ললিতা থেকে শুরু করে এখানকার পঞ্চায়েত সদস্য আমাদের সুব্রত থেকে শুরু, আরও অনেক পঞ্চায়েত সদস্যরা আছে, প্রায় 150-200 লোক মিলে আমরা আজকে রাস্তাটার শিলান্যাস করা হয়।